হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের রিকোয়েস্ট ভিডিও কিন্তু চলে এসেছে, যেটা হচ্ছে হোলি উৎসবের একটা মেকআপ লুক। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে কিন্তু আমি এখানে প্লামের একটা টোনার ইউজ করেছি। প্লামের টোনারে কিন্তু কোনো রকম অ্যালকোহল নেই, অ্যালকোহল ফ্রি একটা টোনার, যেটা তোমরা শীতকাল কিংবা গরমকাল দুটোতেই ইউজ করতে পারবে। দেন আমি এখানে পিএসি অ্যাকোয়া প্লাসের একটা ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা তোমরা গরমকালে কিন্তু চোখ বন্ধ করে ইউজ করতে পারো মেকআপটাকে ওয়াটারপ্রুফ করার জন্যে। তো যাই হোক, এটা কিন্তু একদমই স্কিপ করলে হবে না, যে কোনো ময়শ্চারাইজার তোমাদের ইউজ করতেই হবে। তোমরা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো গরমকালে, তাহলে কিন্তু খুব ভালো হয়। দেন এখানে দেখতে পাচ্ছ ব্লু হেভেনের একটা প্রাইমার নিয়েছি। এটা কিন্তু শীতকালে বেশি ভালো, গরমকালে খুব একটা ভালো না, কিন্তু আমাদের এখন ওয়েদারটা না গরম না ঠান্ডা, সেই জন্য আমি এখানে এই ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করেছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে ইনসাইড কসমেটিকের একটা প্যালেট নিয়েছি, সেটা থেকে কিন্তু আমার ডার্ক স্পটগুলোকে হাইড করে নিলাম। আমার স্কিন টোন থেকে এক টোন ডাউন শেড দিয়ে কিন্তু আমি আমার ডার্ক স্পটগুলোকে হাইড করেছি। আর এখানে ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করছি ফরএভার 52, আর তার সাথে পিএসি মিক্স করে কিন্তু আমি আজকে ফাউন্ডেশনটা ইউজ করছি। আর আমার শেড অনুযায়ী কিন্তু আমি এখানে দুটো শেড মিক্সড করে কিন্তু ফাউন্ডেশনটাকে ইউজ করলাম। আর এখানে একটা ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ডাইরেক্টও ব্লেন্ড করতে পারো, বাট আমি কিন্তু আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে বসে আর কি হয় না, মানে না হওয়ার চান্সটা খুব বেশি থাকে। তো তারপরে দেখতে পাচ্ছ ইনসেট কসমেটিকেরই একটা কনসিলার নিয়ে নিয়েছি, যেটা কিন্তু এইচডি একটা কনসিলার, খুব ভালো কনসিলার। আমার স্কিন টোন থেকে এক টোন ফেয়ার শেড ইউজ করেছি, আর এই শেডটার নাম্বার হচ্ছে LN10, এই নাম্বারটা ছিল। তো যাই হোক, তারপরে দেখবো ক্রিম হাইলাইটিং করে নিয়ে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আজকে শুধু ক্রিম ব্লাশারটা বাদে বাদবাকি সব কিছুই করেছি প্রসেসগুলো। তোমরা চাইলে কিন্তু এখানে এগুলো স্কিপও করতে পারো বা ইউজও করতে পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে ইনসাইড কসমেটিকের একটা এইচডি যে প্যালেটটা নিয়েছিলাম, সেটা থেকে কিন্তু আমি নোজ কন্ট্রোলিং, চিক কন্ট্রোলিং, মানে কন্ট্রোলিংটা আমি এখান থেকে করছি। আর আমি যেহেতু খুবই মোটাসোটা হয়ে গেছি, সেই জন্য কিন্তু আমাদের চিনটাতেও ভালো করে এখানে কন্ট্রোলিংটা করতে হবে আর ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু এখানে ডাইরেক্টই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। আর এরকমভাবে ব্লেন্ড করতে হবে। তোমরা কন্ট্রোলিং কী করো, ব্লেন্ড করার সময় কিন্তু নিচের দিকে নামিয়ে ফেলো, এটা করলে কিন্তু কন্ট্রোলিংটা বোঝা যায় না, আরও গালটা মোটা লাগে। তো ভালো করে ব্লেন্ড করতে হবে, বাট ওপরের দিকটাতে ব্লেন্ড করতে হবে। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ এখানে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে একটা ল্যাকমির পাউডার নিয়েছি, যেটা একটা ফিঙ্গার পাপের সাহায্যে, পিৎজা পাপের সাহায্যে আমার চোখের নিচটাতে ভালো করে পাউডারটাকে আগে সেট করে নিলাম, মানে বেক করে নিয়েছি মেকআপটাকে। তারপরে একটা পাউডার ব্রাশের সাহায্যে ভালো করে হালকা করে পাউডার নিয়ে ডাস্ট আউট করে দিচ্ছি পাউডারটাকে। দেন এখানে প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু আমি কন্ট্রোলিংটা করছি, আর এটা শুধু নোজ কন্ট্রোলিংয়েরই ব্রাশ, আমি কিন্তু চিক কন্ট্রোলিংটাও করছি, কারণ তোমরা সবাই জানো আমার নিউ বর্ন বেবিটা রয়েছে, তাই জন্য খুব তাড়াহুড়ো করে মেকআপটাকে করছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে কন্ট্রোলিংটা করে নেওয়ার পরে কিন্তু আমি ব্লাশার ইউজ করছি একটা আই ম্যাজিকের প্যালেট থেকে, দুটো কালার মিক্সড করে। আর এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট নিয়েছি, ছোট হাইলাইটার প্যালেট, তোমরা চাইলে কিন্তু প্রিটি অল সেটের প্যালেট থেকেও করতে পারো। প্রিটি অল সেটের প্যালেটের কালারটাও কিন্তু খুব সুন্দর একটা শেড হাইলাইটারের। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গালে ভালো করে হেসে হেসে ব্লাশারটার সাথে সাথে মিক্সড করে কিন্তু হাইলাইটারটা দিচ্ছি। হাইলাইটার কিন্তু বেশি পড়ে গেলে একদম ভালো লাগবে না, একদম হালকা করে দিতে হবে। আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, আমি কিন্তু আবার ব্রাইডাল বুকিং নিচ্ছি, মানে যে সমস্ত সামনে শীতে বিয়ে রয়েছে, যারা রয়েছে ব্রাইড, তাদের জন্য একটাই কথা বলার, তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাও, তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9907054595। তোমাদের স্পেশাল ডেতে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কিন্তু আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা কিউটি বিউটির আইব্রো পমিট নিয়েছি ব্রাউন কালারের, সেটা দিয়ে আইব্রোটাকে ফিল করে নিলাম একটা স্পুলি ব্রাশের সাহায্যে। আর এখানে প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু 3টে কালার মিক্সড করে ফার্স্ট কালার হিসেবে লাগিয়েছি, আর চোখের নিচটাতেও ওই একই কালার দিয়ে স্মাচ করেছি, চোখের ওপরে যে কালারটা ছিল। আর এখানে আমি মার্সের হাইলাইটার প্যালেট থেকে গোল্ডেন পিঙ্ক শেড নিয়ে কিন্তু হাফ কাট ক্রিজ মতন একটা ইয়ে করে নিচ্ছি,
তারপরে এখানে 3টে কালার, যেটা ফার্স্ট কালার হিসেবে লাগিয়েছিলাম সেটা দিয়ে ইনার কর্নারগুলো স্মাচ করলাম। আর এখানে ব্রাউন ব্ল্যাক যে শেডটা রয়েছে সেটা দিয়ে কিন্তু চোখের নিচটাতে স্মাচ করছি, যেহেতু আমি কাজল পরবো না। আর এখানে আমি আইলাইনারটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি, একটা উইঙ্ক আইলাইনার। আর সুইস বিউটির লিপ লাইনার দিয়ে কিন্তু সুন্দর করে লিপস্টিকটাকে আমি পরার জন্য লিপটাকে ড্র করে নিয়েছি। আর এখানে সুইস বিউটির একটা লিপস্টিক নিয়ে, সরি একটা না, দুটো কালার মিক্সড করে কিন্তু আমি এখানে এই কালারটা বার করেছি। আর ইনসাইড কসমেটিকের ফিক্সার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে লক করে নিয়েছি সুন্দরভাবে। আর এখানে মার্সের একটা মাস্কারা নিয়ে কিন্তু আমি মাস্কারাটাকে সুন্দর করে পরে নিচ্ছি। আর এখানে ইনসাইড কসমেটিকের একটা ল্যাশ ইউজ করেছি, যেটা ছিল মিঙ্ক ল্যাশ। এই ল্যাশটা শেড ছিল কিন্তু 3D02। তো যাই হোক, ল্যাশটা পরে নিয়েছি। আমার মেকআপ লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।